বন্ধুরা আমি এই যে ভুট্টা 1.5 কিলো মতো ছাতু বানাবো। এখন এটা ভেজে নেব। এর সঙ্গে এই যে 500 মতো ছোলা দেবো আর 250 মতো চাল দেবো। এই চালটা আর ছোলাটা আমি লবণ জল মেখে ভেজে নেব। আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু জল দিয়ে মেখে নেব। হয়ে গেছে। এখন আমি চালে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে মেখে কড়াই তেতে গেছে। এখন আমি ভুট্টাগুলো আগে ভেজে নেব, 3 করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। ফুলে উঠেছে, ফুলে গেছে, সুন্দর হয়েছে বেশ। এখন নামিয়ে নিচ্ছি, হালকা হয়ে গেছে। এটা 2 খোলা ভাজা হয়ে গেছে, যে বেশ হালকা হয়ে গেছে। আর একবার আছে, এটা এখন ভেজে নিচ্ছি। সব ভুট্টাগুলো ভাজা হয়ে গেছে, ছড়িয়ে দিচ্ছি গরম। এখন আমি চালগুলো ভেজে নিচ্ছি। চাল ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে। ছোট ছোট সরু চাল, এই জন্য ছোট ছোট দেখা যাচ্ছে। এখন আমি ছোলাগুলো ভেজে নিচ্ছি। ছোলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি ভুট্টাগুলোতে এবার সব কিছু মিশিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে দিলাম, চাল ভাজা দিয়ে দিচ্ছি। এবার এইটা মিশিয়ে এখন মেশিনে নিয়ে যাবো, কাছে কাছে মেশিন। বন্ধুরা আমার ছাতু তৈরি হয়ে গেছে, ভুট্টার ছাতু। কি সুন্দর রং হয়েছে, হলুদ হলুদ, একদম সুন্দর রং হয়েছে। খেতে খুবই ভালো লাগে, খাওয়া খুবই উপকার। এটা পেট ঠান্ডা করে। এই ছাতুর শরবত করে খাওয়া যায়, এমনি শুকনো খাওয়া যাবে, গুড় দিয়ে মেখে, দুধ দিয়ে মেখে, যে যেভাবে খায় খাওয়া খুবই উপকার, খুবই প্রোটিন এতে। সবাই ছোটরা বড়রা বয়স্করা খেলে খুবই ভালো। সকালবেলা টিফিন হয় এটা খেয়ে। আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।